করে কাঁদছে ভীম। একটি বার তুই বল, তোর দেহ নাই মস্তকটি আছে কেন? কে দুর্দশা করলো তোর? তুই একটি বার আমাকে বল, আমি তোর দাদু। ভীমের কথা শুনে বড়বড়ি ছোট্ট বাচ্চা তো বাবা, ছোট্ট ছোট্ট কণ্ঠের স্বর নিয়ে বলে উঠল, দাদু ও দাদু, জানো আমার মস্তক আছে, দেহ কালো নাই। তবে শোনো, ওই যে কৃষ্ণ, ও কৃষ্ণ, আমার দাদুকে তুমি বলে দাও আমার দেহ নাই মস্তকটি কেন আছে। তুমি একটি আমাকে দাদুকে বলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল, ভীম জানো, যেদিন আমরা আনন্দ করিতে করিতে যাচ্ছিলাম ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করব বলে, সেদিন তোমার নাতি বড়বড়ি আমার রাস্তা অবরোধ করে বলেছিল, কৃষ্ণ তুমি যুদ্ধে যাচ্ছ, যাও, মনে রেখো কৃষ্ণ এই বড়বড়ি যদি একবার ওই কুরুক্ষেত্রের মাঠে খেলতে নামে, তাহলে তুমি ওই পঞ্চ পাণ্ডবকে জীবিত ওই মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আমি তোমাকে বলে দিলাম, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। ভগবান মুচকে মুচকে হাসছে আর বলছে, তুই একটা দুধের শিশু, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে তুই বলছিস? আচ্ছা আচ্ছা, তুই কি অসম্ভবকে সম্ভব করতে পারিস বল, আমাকে বল, আমিও শুনি। জানো কৃষ্ণ, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তুমি আমাকে যা বলবে আমি তাই করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলল, বেশ, তাহলে তুই আমাকে পরীক্ষা দে। এই যে নিম বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছিস তুই, এটি হলো নিম বৃক্ষ। এই নিম বৃক্ষের সমস্ত পাতাগুলি তুই একটি বারে ছিদ্র কর, তাহলে আমি ভাববো তুই অসম্ভবকে সম্ভব করতে পারিস। বড়বড়ি বলছে, বেশ তাই হবে। তাই কি করলো মা, একটি ধনুকের বাণ নিয়ে যেই না নিম বৃক্ষের দিকে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে সেই ধনুকের বাণ আকাশ পর্বতে গিয়ে নিম বৃক্ষের সমস্ত পাতা ছিদ্র করে দিল। সঙ্গে সঙ্গে বড়বড়ি চিৎকার করে বলছে, ও কৃষ্ণ, দেখো কৃষ্ণ, একটি বার তুমি নিম বৃক্ষের দিকে দেখো। হ্যাঁ, আমি কিন্তু সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। দেখো, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ তখন মুচকি মুচকি হাসছে। বড়বড়ি, তুই সব পাতা ছিদ্র করলি, এখনো 4টে পাতা বাকি রয়েছে। বড়বড়ি বলছে, এখনো 4টে পাতা বাকি আছে? কোথায়?
ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই দেখ বর্বরী। তাই ছলনা করে ভগবান আগে থেকে 4টে পাতা লুকায় রেখেছিল বাবা, 2টি হাতের তলায় 2টি পায়ের তলায়, যাতে না বর্বরী জিততে পারে। ভগবান তো জানে বর্বরীর কাছে পঞ্চ পাণ্ডব বাঁচবে না বাবা, মানে জিততে পারবে না, ওখানে পঞ্চ পাণ্ডবের মৃত্যু নিশ্চিত। তবুও ভগবান ছলনা করে দেখতে চাইছে বর্বরী কত বড় ভক্ত। তাই কি করছে মা, ভগবান আমার যেই না করুণার 2টি হাত ছড়ালো, হাতের তলায় 2টি পাতা ছিদ্র হলো। যেই না কমল দুখানি চরণ সরালো, চরণের তলায় 2টি পাতা ছিদ্র হলো। সঙ্গে সঙ্গে বর্বরী হাসছে আর বলছে, ও কৃষ্ণ তুমি চতুরের চিরমণি, কিন্তু দেখো আমি যে অসম্ভবকে সম্ভব করতে পারি, আমার শক্তির কাছে তোমার ছলনা জিতলো না কৃষ্ণ, তোমার ছলনা জিতলো না। ভগবান মনে মনে চিন্তা করছে এই বর্বরীর কাছে তো পঞ্চ পাণ্ডবকে বাঁচানো যাবে না, ওকে তো যুদ্ধক্ষেত্রে যদি কেউ নিয়ে যায় তাহলে পঞ্চ পাণ্ডব অবশ্যই হেরে যাবে। তাই কি করা যায়, তাই ছলনা করে বলছে, ওরে বর্বরী যুদ্ধক্ষেত্রে যেতে গেলে তোকে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে, আমার সাথে যুদ্ধ করে যদি তুই জয়লাভ করিস তাহলে তুই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে পারবি। তাই কি করছে মা, বর্বরী বলল বেশ তাই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর বর্বরীর যুদ্ধ বাবা আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বর্বরীর কাছে পারছে না, ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্রকে আহ্বান করলো, আর সেই সুদর্শন চক্র দিয়ে বর্বরীর মস্তকটি মাগো ছিন্ন ভিন্ন করে দিল। আকাশ পর্বতে বর্বরীর মস্তকটিকে ভগবানের নাম ধরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি তোমার চরণতলে আমার একটু জায়গা দাও। আকাশ পর্বতে বর্বরীর মস্তককে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল। তোর পিতা কৃষ্ণ, এই তোর পিতা, এই তোর পিতা কৃষ্ণ, এই তোর পিতা। আমি আমার ফুলে জীবনে আমি কৃষ্ণ শুধু আমার তুমি আমি তোমার দেখি ভালো কৃষ্ণ তুমি আমার দেশের ভালো
আমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদি সারাক্ষণ। কৃষ্ণ 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 বলে কাঁদি সারাক্ষণ। আমি কণ্ঠে অপূর্ণ ভাষা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মস্তকটি যখন মাগো মাটিতে পড়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু ফেলে রেখে ছুটে গিয়ে বর্বরের মস্তকটি মাটি থেকে তুলে বক্ষ বাজে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, বর্বরী তুই কেন বললি না তুই কৃষ্ণ ভক্ত? বল না, তুই যদি আমাকে একটিবার বলতিস তাহলে আমি তোকে এমন করে হত্যা করতাম না। ছোট্ট বর্বরী ভগবানের কথা শুনে বলছে, কৃষ্ণ তুমি জানো ছোটবেলা থেকে আমার মা আমাকে মানুষ করেছে আর বলেছে, খোকারে বড় হলে কখনো যুদ্ধক্ষেত্রে গেলে তুই কখনো তোর দাদুর দলে অংশগ্রহণ করবি না। কেন জানিস বাবা? তোর দাদু একজন কৃষ্ণ ভক্ত, আর দাদুর দলে অংশগ্রহণ না করে যদি তার বিপরীত দলে অংশগ্রহণ করিস তাহলে তোর দাদুর হাতে তোর মৃত্যু হবে। আর কৃষ্ণ ভক্তের হাতে মৃত্যু হলে তোর দেহটা নরকে যাবে না রে বাবা, তোর দেহটা স্বয়ং স্বর্গে ভগবানের চরণ তলে যাবে। কৃষ্ণ ছোটবেলা থেকে আমার মা আমাকে যা বলেছে সেটাই আমি মনে করে এসেছি। জানো কৃষ্ণ, আমি ভেবেছিলাম কোন এক কৃষ্ণ ভক্তের হাতে আমার মৃত্যু হবে, কিন্তু আমি কখনো ভাবিনি যে স্বয়ং ভগবানের হাতে আমার মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলতে পারছে না, অত্যন্ত ভক্তের চোখের জলগুলো বাবা ভগবানের চোখের জলগুলো ফোঁটা ফোঁটা করে বর্বরের মস্তকে পড়ছে। আর এদিকে ভগবান বলে উঠল, বর্বরী বলো তুমি কি চাও? বলছে, কৃষ্ণ তুমি তো ভক্তের ভগবান, একটা ভক্ত কি চাই তুমি জানো না? ভক্ত যে শুধু ভগবানের চরণ ছাড়া আর তার কিছু চাওয়ার নেই। তোমার চরণ তলে আমার একটু জায়গা দিও কৃষ্ণ, তোমার চরণ তলে আমার একটু জায়গা দিও। ভগবান বলল, তথাস্তু। তোমার দেহটা অতীত হবে আর মস্তকটি অমর হয়ে থাকবে। তুমি ওই মস্তক দিয়ে কুরুক্ষেত্রের মাঠের সমস্ত যুদ্ধটা তুমি দর্শন করবে। আজ বর্বরী তার দাদুকে বলছে, এই কারণে আমার দেহটা অতীত হয়েছিল আর মস্তকটি অমর হয়েছিল।
দাদু, তোমরা ঝামেলা করছো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করছো, আমার জন্য জয়, আমার জন্য জয়। তোমরা কি জানো কৃষ্ণ ভগবান যদি না থাকতো তাহলে তোমরা জয় লাভ করতে পারতে না। আমার কৃষ্ণ ভগবান ছিল বলে ভীষ্মের মতন ইচ্ছা মৃত্যু অমর বীরকে তোমরা সরসজ্জায় কাটাতে পেরেছো। আমার কৃষ্ণ ভগবান ছিল বলে দুর্যোধনের উরুভঙ্গ করতে পেরেছো। আমার কৃষ্ণ ভগবান ছিল বলে তোমরা পঞ্চপাণ্ডব এখনো জীবিত আছো। আর আমার কৃষ্ণ ভগবান ছিল বলে তোমরা কুরুক্ষেত্রের মাঠে জয়লাভ করতে পেরেছো। তোমরা দ্বন্দ্ব করছো। ভক্তিমতী মা, এই তথ্য থেকে আমরা এটাই জানলাম, কোন ভক্ত যদি মন প্রাণ দিয়ে কোনো কিছু চায়, ভক্তের মনোবাঞ্ছা একদিন না একদিন ভগবান পূরণ করে। বর্বরী ছোটবেলা থেকে মার কথা শুনেছে এসেছিল ভক্তের হাতে মৃত্যু হবে, কিন্তু স্বয়ং ভগবানের হাতে মৃত্যু হয়েছে। মাগো, বর্বরী চেয়েছিল বলে মন দিয়ে পেয়েছে। আর আমরা যদি চাই আমরা অবশ্যই পাবো, কারণ ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাঞ্ছা না পূরণ করে থাকতে পারেন না। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ভজনে পাই রাধে শ্যাম, রাম নারায়ণ নাম, চরণে শরণ নিলাম, পূর্ণ করো মনসা, পূর্ণ করো মনসা। ভজনে পাই রাধে শ্যাম, রাম নারায়ণ নাম, চরণে শরণ নিলাম, পূর্ণ করো মনসা, পূর্ণ করো মনসা। শঙ্খ চক্র গদা পদ্মধারী, বংশী হাতে লয়ে ওম মুরারি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, বংশী হাতে লয়ে ওম মুরারি। তুমি যে সর্বভূষণ, পূর্ণ করো মনস্কার, পূর্ণ করো জয় রাধে। উপস্থিত গৌর অনুরাগী ভক্তবৃন্দ,